রথযাত্রা স্পেশাল ছানার পোড়া মিষ্টি। হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের দুই রকম পদ্ধতিতে ছানার পোড়া মিষ্টি করে দেখাবো। এটা ছিল নাম্বার 1। প্রথমে ছানাটাকে অল্প মেখে নেব, আর এর মধ্যে যেন দানা ব্যাপারটা থাকে সেটা দেখে নিতে হবে। এই যে দেখো অল্প অল্প দানা দানা রয়েছে, তো এই পরিমাণ আমি মেখে নিয়েছি। তারপর দিচ্ছি অল্প ময়দা। ময়দার পরিমাণটা খুবই অল্প, আমি 25 গ্রাম মতো ময়দা দিয়েছি। আর সুজির পরিমাণটা একটু বেশি দিয়েছি, ওই 50 গ্রাম মতো। তারপর দুটো গোটা এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। এরপর দেবো গুঁড়ো দুধ। তোমরা চাইলে অল্প উষ্ণ গরম দুধও এর মধ্যে দিতে পারো। তারপর ভালোভাবে মাখিয়ে নিতে হবে এটাকে। তো চলো এখন আমি এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। আর এটা না অল্প নরম করে মাখতে হবে, খুব বেশি শক্ত হলে জিনিসটা ফুলবে না, একটু নরম করে মাখলে বেশি ভালো হয়। তো চলো আমি তোমাদের দু রকম পদ্ধতি দেখাচ্ছি। তারপর পরিমাণ মতো চিনি দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আর আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করছি, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, আর দিলে এটা খেতে খুব ভালো হয়। আর তারপর দেখো একটা ব্লেন্ডারের সাহায্যে আমি কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথম যে পদ্ধতিতে আমি ছানার পোড়া মিষ্টিটা বানাচ্ছি, এখানে কিন্তু আমি ময়দা অ্যাড করেছি। নেক্সট যে পদ্ধতিতে আমি ছানার পোড়া মিষ্টিটা বানাবো, সেখানে কিন্তু আমি কোনো রকম ময়দা অ্যাড করবো না। তো দেখো এখানে কিন্তু পুরো ছানার ব্যাটারটা রেডি হয়ে গেছে, একটা দানা দানা ব্যাপার রয়েছে। অল্প দুধ দিয়েছি, আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। তারপর ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। আমার কাছে কেক টিন নেই, তাই আমি একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি, যেটার মধ্যে আমি ছানার পোড়া মিষ্টিটা বানাবো। আর তার জন্য দেখো আমি একটা খবরের কাগজকে এইভাবে কেটে নিয়েছি। তারপর ঘি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি, আর এরপর দিচ্ছি কাজু কিশমিশ, আর দিয়ে দিচ্ছি ছানার যে ব্যাটারটা রেডি করেছি সেটা। জানো তো নিচ থেকে যখন ওটা পুড়ে যাবে তখন দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে। আর দেখো আমি উপর থেকেও কিন্তু কিছু কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি, যাতে দুটো সাইডই দেখতে সুন্দর লাগে। আর এটা ছিল সেকেন্ড মেথড, যেটাতে কিন্তু আমি কোনো রকম ময়দা ইউজ করিনি, শুধুমাত্র সুজি আর ছানা, অল্প গুঁড়ো দুধ, চিনি, এলাচের গুঁড়ো, আর দিয়েছিলাম কাজু কিশমিশ। স্বাদ ব্যালেন্স করার জন্য অল্প নুন দিয়েছিলাম, আর শেষে উপর থেকে অল্প ঘি ছড়িয়ে দিয়েছিলাম। এটা করেছি আমি মাইক্রোওয়েভে, টেম্পারেচার ছিল 180, আর টাইমার দিয়েছিলাম 50 মিনিট মতো। এরপর চলো উনুনে যেটা বসিয়েছি সেটা তোমাদের দেখাই। উপর থেকে তো তোমরা দেখতেই পেলে। আর তারপর দেখো এটা উল্টে নিয়েছি, যেহেতু ছানার পোড়া মিষ্টি বানাচ্ছি, তাই নিচের দিকটা যদি একটু পোড়া পোড়া না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। প্রথমে যে ছানার পোড়া মিষ্টিটা বানিয়েছিলাম এটা সেটাই, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর তোমরা তো দেখলে যে আমি প্রথমে ময়দা দিয়েছিলাম, তাই এটা কিন্তু খেতে অনেকটা কেকের মতো হয়েছিল। এরপর চলো নেক্সট যেটা বানিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা কিন্তু সম্পূর্ণ ময়দা ছাড়া একটা ছানার পোড়া মিষ্টি। চলো এরপর এর ওপর থেকে কিন্তু আমি পেপারগুলো সরিয়ে দেব, যেগুলো আমি দিয়েছিলাম। আর দেখো এখানে উল্টে নিয়েছি। এবার আস্তে আস্তে চলো পেপারগুলো আমি খুলে নিচ্ছি। আর জানো তো এটা দেখতেও যেমন অসাধারণ হয়েছিল, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আমার মনে হয় ময়দা দিয়ে করার থেকে যদি ময়দা না দিয়ে করা যায় তাহলে বেশি খেতে ভালো হয়। তো তোমরাও চাইলে কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো। আর হ্যাঁ, তোমাদের কিন্তু আমি এখন ভিডিওটা শেয়ার করছি। ভিডিওটা করেছিলাম আমি 2 দিন আগে, কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, অনেকটাই লেট হলো। তো কি কারণে শেয়ার করছি এত দেরিতে সেটা তোমাদের বললাম না। দুরকম ভাবে করে দেখালাম, তোমরা চাইলে যখন খুশি এইভাবে বাড়িতে করে খেতে পারো।